ঘড়িতে বাজে সকাল ৮টা আর ঘুম থেকে উঠেছি অনেকটা সকাল। ঘুম থেকে উঠে বাসি কাজ সমস্ত সেরে নিয়েছি, ছেলেদেরকে পড়তে বসিয়ে ঘরটর মোছা কমপ্লিট। সোমবার মানেই আমার নিরামিষ, আর সকাল সকাল পুজো, ঘর মোছা, স্নান করা সবকিছু শেষ করে পুজো দিতে চলে আসলাম। রান্না বসাবার আগে ভাবলাম একটু চাটা খেয়ে নিই। চা বসিয়ে দিয়েছি, দেখে চা হয়ে গেছে। আর আমার বড় মশাই আর আমি মিলে চা খাবো, ওদের মেমকেও দিয়েছি। আর এইদিকে ও বাজারে গিয়েছিল, এইদিকে বাজারে ব্যাগে করে মিষ্টি নিয়ে আসলো আর কিছু ফল, তারপর পনির নিয়ে আসলো। আজকে ঘরে কিছু আত্মীয় স্বজন আসবে তার জন্য। এদিকে দেখো এগুলোতে ফল আছে, এদিকে ডাল আছে, মুগ ডাল আছে, পনির আছে। তো এখন রান্নাবান্না করে নেবো। প্রথমে ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও করে নিয়েছি। আর এবার আমার লাইটটা একটু সেট করতে হয়, আর যে কারণে আমি ফেসবুকে সবসময় ভিডিও দিয়ে থাকি, তো এইভাবেই আমি ভিডিও করতে হয়। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভাতও রান্না আমার হয়ে গেছে। আজকে কি অবস্থা, সারাটা দিন টিপটিপ বৃষ্টি পড়তেই আছে। এইদিকে ডাল রান্না হয়ে গেছে আর পনিরটা রান্না করব, তারপর ভাজা করব আর পাঁপড় ভাজাও করব। আর এটা সকাল থেকে এইভাবেই বৃষ্টি পড়ে যাচ্ছে, একদম ভালো লাগছে না। বাইরের একদম টিপটিপ পড়তেই আছে আর দিনটা একদম মেঘলা হয়ে আছে, কালো হয়ে আছে। ডাল রান্না হয়ে গেছে, পনিরও রান্না হয়েছে, দুটো চুলায় বসিয়ে দিয়েছিলাম, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমি মিষ্টি কুমড়ো ভাজা করব, তারপর পাঁপড় ভাজা করবো। দেখো বাইরের দৃশ্যটা এত পরিমাণে কালো, আর এদিকে ঝড় নেমে আসলো। রান্না করতে করতেই ঝড় নেমে আসলো। আমি অপেক্ষা করছিলাম বড়মশাই কখন আসবে দোকান থেকে ভাত খাওয়ার জন্য, খিদে পেয়েছে। আর এইদিকে ঝড়ই নেমে আসলো, এখন আর কি করে আসবে, তো আমিও বসে থাকবো ওর জন্য, কারণ একা একা খেতে ভালো লাগছিল না। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। কালকে যে ব্লাউজের ভিডিওটা দিয়েছিলাম, যেটা আমি সেলাই করছিলাম, সেটাই পরে তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটার ফাইনাল লুক তো এইভাবেই হয়েছে। কীরকম লাগছে কমেন্ট করে জানিও। ফাইনালি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর এইদিকে দেখো আত্মীয় স্বজনরা সবাই চলে আসলো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি।